হ্যালো গাইস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম, দুধ পটল। তো রেসিপিটা দেখা যাক। কড়াইয়ে প্রথমে একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে এলে দুটো শুকনো লঙ্কার ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাটা একটু খড়ে এলে কেটে রাখা পটলগুলো ভালো করে ধুয়ে তেলের মধ্যে দিলাম। পটলগুলো হালকা করে একটু ভেজে নেওয়ার পর একটু স্বাদ মতো লবণ দিচ্ছি, যাতে পটলটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। পটলের মধ্যে লবণটা দেওয়ার পর ভালো করে পটলগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর হালকা হিটে পটলটাকে ঢাকা দিয়ে দিতে হবে। পটলটা 50% সেদ্ধ হয়ে এলে ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে নেওয়ার পর ওই পটলটার মধ্যে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এবং একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করব। এগুলো একটু সামান্য নেড়ে নেওয়ার পর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, যেখানে ছিল কাজু বাদাম, পোস্ত এবং দুধ, তার সাথে একটু দুধের সর। সেটাকে পেস্ট বানিয়ে আমি কড়াইয়ে পটলগুলোর সাথে অ্যাড করে দেব। তারপর ওই মিশ্রণটির মধ্যে একটু চিনি অ্যাড করব, যাতে ঠিকঠাক স্বাদটা ব্যালেন্স হয়। তার জন্য একটু চিনি অ্যাড করতে হবে। তারপর ওই জলটা শুকিয়ে আসা অবধি আমি পটলটাকে নাড়তে থাকবো। একটু শুকনো শুকনো হয়ে এলে ওর মধ্যে একদম হিটটাকে লো করে দুধ অ্যাড করতে হবে। দুধটা লো হিটে হালকা একটু ফুটে এলে তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা এবং রোস্ট করা কাসুরি মেথি পাতা তার মধ্যে অ্যাড করব। দিয়ে সামান্য একটু কাঁচা লঙ্কা, কাসুরি মেথি অ্যাড করে হালকা একটু নেড়ে নিলেই আমাদের দুধ পটল রেডি। খাওয়ার জন্য প্রপারলি দুধ পটলটা রেডি হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। দেখে নিন আপনারা, দুধ পটল করতে বেশিক্ষণ সময় লাগে না, ওই 20 থেকে 25 মিনিট সময় লাগে দুধ পটল রেডি করার জন্য। অতি সহজে একটা লোভনীয় সুস্বাদু খাবার আমরা বানিয়ে ফেলতে পারি।